বাকি তিনজনকে তো আমি 10 কোটি টাকা করে দিচ্ছি। 10 কোটি 40 কোটি আর 10 কোটি দিচ্ছি না ঈদরে। আমাকে পুরো একদম টমাটাইজ মানে পুরো পাগল বানাই ফেলছিল ওইখানে। ঠিক আছে, এমনিতে আমার ফ্যামিলির সাথে একদিন কথা বলতে পারছিলাম ফোনে, তো ওই দিন 7 দিন পর পর কথা বলা হয়। তো আমি তখন আম্মুকে বলছি, মা যে তুমি সব বাদ, তুমি আমার ভাইদের কাছে যাও। কোন ভাইদের কাছে? নাহিদ ভাই, যারা আমার সহযোদ্ধা। আজকে যদি আমি প্রশ্ন করি, ভাই আপনি যে রূপায়ণ টাওয়ারে এত বড় মানে এত বড় বড় গাড়ি করে ঘুরেন, রূপায়ণ টাওয়ারে আপনি ওখানে আসেন, আপনার কাছে প্রশ্ন, আপনি কি আমার সহযোদ্ধা ছিলেন না? ওনা আমাকে কি বলে জানেন? আমি যখন প্রশ্ন করছি, ভাই আপনারা এই প্রশ্ন শুনছেন কিনা জানি না, যে আপনারা যখন আসছেনই প্রথম দিনই আসতেন, আপনারা আমাকে আধমরা করে বের করলেন কেন? তাহলে মরা লাস্টটাই বের করতেন। ওরা কি বলে, আমরা খবর পাই নাই। আমাকে যখন যৌথ বাহিনী অ্যারেস্ট করে, আপনারা কি এটা প্রকাশ করেন নাই যে 50 কোটি টাকা দায়ে যৌথ বাহিনী অ্যারেস্ট করে তথাকথিত জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি প্রকাশ করেন নাই? ওনারা কি দেখেন নাই? সেটা ওরা কি বলে জানেন? আমি বলি, আমি আজকে একটা কথা বলি শোনেন। গাজীপুরের আহ্বায়ক অপু ভাই, বিশেষ করে বলতেছি, বশির আলম অপু ভাইয়া, আপনি যদি নিউজটা দেখেন তাহলে বলবেন, আপনার কাছে আমার মা প্রথম দিন ছুটে গেছিল যে বাবা আমার মেয়ে এরকম এরকম চাঁদাবাজির দায়। আমি বলি, এই মামলাটা যখন হয় প্রথমেই আমি ভাইয়াকে যে ইনফর্ম করছিলাম, ওই যে ছাত্র শক্তির গাজীপুরের আহ্বায়ক, যে ভাইয়া যে আমার এরকম এরকম একটা মিথ্যা মামলা দিচ্ছেন, এই মামলা কিছুই না, জুলাই যোদ্ধাদের এরকম অনেক মামলা হয়, এরকম বলছে। যখন আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, ওনারা কিছু না আগে নাই জানেন, কারণ সেন্ট্রাল থেকে কিছু বলে নাই, আর সেন্ট্রাল বলে আমাদের কিছু জানানো হয় নাই। বুঝছেন রাজনীতি কি? বুঝছেন রাজনীতি কোথায়? মানে এই নাহিদ ইসলাম শুধুমাত্র ফুটেজ খাওয়ার জন্য গেছে। তার নাহিদ ইসলাম তো ফুটেজ খাওয়ার জন্য গেছে, যে রাত 12টায় জেল থেকে বের হওয়ার সাথে সাথে রাত 12টায় দেখা করতে গেল কি বলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কি করছে? আমাকে 10 কোটি টাকা দিছে না, আমাকে হচ্ছে কি বলে কেমন আছো জিজ্ঞেস করে চলে আসছে। কিন্তু পুরো বাংলাদেশের মানুষ কি মনে করতেছে, আল্লাহ ছেলেটা না কতই ভালো। ছেলেটা তো 1 মাস জিজ্ঞেস করে বললো না তোমার কি না মামলাটা কি হইলো, বা আইন উপদেষ্টার কল দিয়ে বললো না যে মামলাটা কেন শেষ করেন না। আজকে 1.5 মাস মামলা, আমি কোথায় যাই নাই। এসপি অফিস, এডিশনাল এসপি, ডিআইজি, এডিশনাল ডিআইজি, এই আসামি কয়জন বলেন তো? কয়জন এই মামলার আসামি? আপনারা জানেন কি? একজন না? আপনারা জানেন 3 জন, এই মামলার আসামি 4 জন। বাকি 3 জনের নাম আপনারা বলতে পারবেন? জানেনও না। শুধু কি জানেন? জুলাই যোদ্ধা, তথাকথিত জুলাই যোদ্ধা তাহারিমা 50 কোটি টাকা চাঁদাবাজির দায়ে গ্রেফতার, যৌথ বাহিনীর হাতে গ্রেফতার। বাকি 3 জনের নাম কেন আসলো না বলেন? বাকি 3 জন কি খায় নাই? বাকি 3 জনকে তো আমি 10 কোটি টাকা করে দিচ্ছি। 10 কোটি 40 কোটি আর 10 কোটি দিচ্ছি না ঈদরে। বুঝছে, এই জন্য ও দেখা করতে আসছে। কাহিনীটা হচ্ছে এইখানে, বুঝছেন? শুনেন একটা কথা বলি, আমি 5 দিন হসপিটালে থেকে 11 দিন, তাও 11 দিন পর ছাড়া পেয়েছি। কেন জানেন? আমার কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জামিন দেয় নাই। আমার কিন্তু 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়ে গেছিল, আপনারা জানেন। 2 দিন রিমান্ড মঞ্জুর হয়ে গেছিল আমাকে, এর আগে কিন্তু রিমান্ড হয়েছে। ওটা